একদিন বনের আকাশে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। জঙ্গলের এক কোণে একটি গাছের ডালে বসেছিল টুনি পাখি, ডানা ভিজে একেবারে কাঁপছিল। আর এই বৃষ্টির মাঝে একটি চিল আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল, কিন্তু টুনি পাখিকে এত বৃষ্টির মাঝে বসে দেখতে পেয়ে সে আকাশ থেকে নেমে টুনি পাখির কাছে আসলো। আর টুনি পাখির সামনের ডালে বসে টুনি পাখিকে জিজ্ঞেস করলো, এই ছোট্ট পাখি, এত বৃষ্টির মাঝে এখানে বসে আছো কেন? আমার তো বড় ডানা নেই, তাই উড়তেও পারছি না, তাই এখানেই বসে আছি। আর তাছাড়া আমি যে গাছে থাকতাম, ওই গাছটি ঝড় বৃষ্টির কারণে ভেঙে পড়ে, তার সাথে সাথে আমার বাসাটিও। এইরকম কষ্টের কথা শুনে তখন চিল বলল, আমি তোমাকে নিয়ে যেতে পারি ছোট্ট টুনি পাখি, তুমি আমার পিঠের উপর উঠে বসো। এইরকম কথা শুনে টুনি পাখি খুশি হয়ে চিলকে বলল, তুমি কি সত্যি আমাকে সাহায্য করবে? আকাশপথে আমাকে নিয়ে যাবে? আমার তো ভেবেই অনেক আনন্দ হচ্ছে। হ্যাঁ ছোট্ট টুনি পাখি, আকাশপথে উড়তে হলে সবাইকে সাহায্য করতে হয়। আমি বড় বলে তোমার বন্ধু নই তা তো হই না। এরপর টুনি পাখি বলল, সত্যি ঝিল, তোমার মনটা অনেক নরম, তুমি অনেক ভালো। তোমার মতো সাহায্যকারী পাখি প্রতিটা জঙ্গলে থাকা দরকার। এইরকম কথা বলে টুনি পাখি চিলের উপর উঠলো, আর চিল খুশি মনে সেইখান থেকে আকাশপথে উড়ে গেল। আকাশপথে উড়তে উড়তে টুনি পাখি লক্ষ্য করলো আকাশপথে উড়াটা অনেক মজা, তাই টুনি পাখি আশেপাশে দেখছিল আকাশপথ থেকে নিচের জায়গাগুলো কেমন লাগছিল। এরপর চিলকে বলল, বাহ ঝিল, তোমাদের জীবন কত সুন্দর, তোমরা এত উপর থেকে নিচের সৌন্দর্য দেখো। আজ তোমার সাথে এত উপরে উঠে এসে আমার অনেক ভালো লাগছে, বুঝতে পারলে ঝিল? আহ হা হা হা, ছোট্ট পাখি, তোমার মনটা অনেক ভালো, তুমিও আমার মতোই, তোমাকে সাথে এনে আমারও অনেক ভালো লাগছে। সত্যি ঝিল, তুমি অনেক ভালো, তোমাকে বিশ্বাস করা যায়। আমি তোমাকে আমার বন্ধু বানিয়ে নিলাম। ইস, আমিও যদি তোমার মতোই আকাশে উঠতে পারতাম। ছোট্ট পাখি, ডানার জোরে নয়, তুমি মনের জোরে উড়তে পারবে। তুমি আমার সাথে কয়েকদিন থাকো, আমিও তোমাকে উড়তে শিখিয়ে দেব। তুমি চিন্তা করো না বন্ধু আমার। তো ভিউয়ার্স, এই ছিল ছোট্ট গল্প। আর গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।